তো র্যাম্পার্ট খিস্তি দিচ্ছে। কেউ বলছে হাত কেটে নেবো, কেউ বলছে কোমর ভেঙে দেবো, কেউ বলছে কলকাতা দখল করে নেবো, কেউ বলছে আপনার কি বলে সেভেন সিস্টার দখল করে নেবে, কেউ বলছে চট্টগ্রাম দখল করে নেবে। দুটো দেশে না দেশপ্রেমিকের এখন ছড়াছড়ি করছে, দুটো দেশেই। বেটারা দু দেশের যারা এত ভালো স্বঘোষিত দেশপ্রেমিকের একটা হুঁশ না একটুও, যে বাংলাদেশে ইন্ডিয়া থেকে যে পরিমাণ খাদ্য সামগ্রী যায়, যদি পাকিস্তান থেকে নিয়ে আসার চেষ্টা করে লঞ্চে করে জাহাজে করে 14 থেকে 15 দিন টাইম লাগবে, আর আমাদের ইন্ডিয়া থেকে কয়েক ঘন্টায় বাংলাদেশে পৌঁছে যাবে। চীন থেকেও যদি নিয়ে আসে দীর্ঘদিন টাইম লেগে যাবে। তাদের কোনো হুঁশ না। আর আমাদের দেশের যারা বড় বড় দেশপ্রেমিক হয়ে উঠেছে, ওদের একটু হুঁশ নাই যে আমাদের বিদেশ নীতি কি বলছে, পররাষ্ট্র নীতি কি বলছে। আমাদের এই বিষয়ে মন্তব্য করা অনুচিত। দেশের প্রধানমন্ত্রী, ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার, ফরেন মিনিস্টার, এইগুলো নিয়ে কথা বলবে তারা। দুই দেশকে চাইছে কিছু মানুষ যে আমাদের যে সুসম্পর্ক আছে নষ্ট করতে। আমাদের সুসম্পর্ক নষ্ট হলে দুটো দেশেরই ক্ষতি, দুটো দেশের উন্নয়নের জন্য ক্ষতি। আর আমাদের দেশের পররাষ্ট্র নীতি সবসময় কি, সবসময় আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব, আমরা কাউকে আগ্রাসী মনোভাবে ঘিরে নেবো, গিলে নেবো, এরকম আমরা ভাবে থাকি না। ফলে আমার দেশের যে স্ট্যান্ড আমরা সেটা বলার দরকার। কিন্তু আমাদের এখানে এত দেশপ্রেমিক বেরিয়ে গেছে। আমি ভাই ওদের মতো অত বড় দেশপ্রেমিক নয়। সংবিধানটাকে পড়েছি, বুঝেছি, আমাদের বীর যোদ্ধাদের আত্মত্যাগ, আত্মবলিদান, আত্মত্যাগের কথা যতটুকু আমি চর্চা করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি এখন কিছু কিছু আমাদের ইন্ডিয়া থেকে এমন কিছু মন্তব্য হচ্ছে বা বাংলাদেশ থেকে হচ্ছে, দুই দেশের সুসম্পর্ক গড়ে তোলাতে ধাক্কা লাগছে। এক শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে নাকি একদম শেষ করে ফেলছে হিন্দুদেরকে, সম্পূর্ণ এটা অসত্য কথা। আবার একটা শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না, হিন্দুরা খুব ভালো আছে, এটাও আমি বলছি সম্পূর্ণ মিথ্যে কথা। বাংলাদেশে হচ্ছে, ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। 66টা মামলা হয়েছে। আজ থেকে এক সপ্তাহ 10 দিন আগেকার রিপোর্ট বলছি, 70 জনকে অ্যারেস্ট করেছে ওখানকার হিন্দুদের উপর অত্যাচারের কারণে। আপনি একটু চোখটা বন্ধ করলে বুঝতে পারবেন। সাম্বালের কথা একটু আগে বলছিলাম, খেয়াল আছে? মসজিদের নিচে নাকি মন্দির আছে, সার্ভে করতে গিয়েছিল, সার্ভেকে কেন্দ্র করে বদনুবাদ হয়েছে, পুলিশ গুলি চালিয়ে 5-6 জনকে মেরে দিল। ওখানে কারা ছিল, কাদেরকে মেরেছে? সংখ্যালঘু মুসলিম, সংখ্যাগুরুদের সরকার চলছে ওখানকার, হিন্দু সংখ্যাগুরুদের, হিন্দুত্বের ধ্বজাধারী সংখ্যাগুরুদের সরকার সংখ্যালঘু মুসলিমদের মেরে দিল। আর যদি চোখটা বন্ধ করে ওপার বাংলায় আমরা দেখি, বুঝতে পারছেন না আমি কি বলছি? কি বাইরে আছে? মায়ানমারে কি হয়েছিল? ওখানকার সংখ্যালঘু মুসলমান ছিল, ওদের উপরে সরকার দ্বারা কিভাবে কেটে তছনছ করেছে মুসলমানদেরকে। আপনি শ্রীলঙ্কায় চলে যান, তামিল ওখানেকার সংখ্যালঘু ছিল, ওখানকার যারা সংখ্যাগুরু তামিলদের উপরে কি অত্যাচার নামিয়ে নিয়ে এসেছিল। এইরকম সারা দেশে যদি আপনি ঘোরেন, পৃথিবীতে ঘোরেন, আমেরিকাতে চলে যান, সাদা চামড়ার মানুষরা ওখানে আছে সংখ্যাগুরু, অত সংখ্যাই বেশি, আর কালো চামড়ার মানুষ ওখানকার সংখ্যালঘু সংখ্যাই কম, তাদের উপরে দমন পীড়ন হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে। কিন্তু এখানকার একটা রাজনৈতিক দল নয়, বিজেপি সেটা ভোটে ক্যাশ করতে চাইছে। বিজেপি সোদপুরের তিলোত্তমার হিন্দুর নিয়ে কথা বলবে না, বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে। অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আওয়াজ তুলি, আমরা অবশ্যই তিলোত্তমা বিচারপক তার কথা বলি। কিন্তু বিজেপি একবারও বলল না যে সিবিআই অপদার্থ, সিবিআই কেন চার্জশিট দিল না, এটা ওরা বলল না। কারণ এটা জানে এই তিলোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না, বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে তুলে বেশি ভোট আমরা পাবো। এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের উপরে অত্যাচারের কথা বলে না, এই বিজেপি মণিপুরের আদিবাসীদের উপরে যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না, এই বিজেপি তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পুজো দিতে গিয়েছিল, তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না। এই বিজেপি দলিত হওয়ার জন্য এসইউভি গাড়ি চেপে ঘুরছিল, তাকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়েছে, এর বিরুদ্ধে কথা বলে না। এই বিজেপির আমলে সারা দেশে প্রায় 13,000
দলিতদের উপরে আক্রমণ কেন হলো সেটা বন্ধ হওয়া দরকার। পিছড়ে বর্গের হিন্দু, অনগ্রসর হিন্দুর উপরে আক্রমণ কেন হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার, এই কথা বলে না। এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে। এতদিন পাকিস্তান নিয়ে ভুল বুঝা, মানে পাকিস্তান নিয়ে ভোট করতো, এইবার 2026 বাংলার ভোট আসছে, বাংলাদেশকে এদেরকে ভোট করতে হবে। আমি আপনাদের বলবো, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়। আমাদের সামনে কেউ যদি জ্ঞান দিতে আসে বাংলাদেশ নিয়ে কথা বলুন, সর্বপ্রথম কি বলবেন? আন্তর্জাতিক বিষয়, দেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে বলো। প্রধান, আমি একটা কথা বলে দেব, কিছু একটা বললাম যেটা আমাদের পররাষ্ট্র নীতির বাইরে। এবার আমাদের দেশও তো চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক, চাইছে কি চাইছে না? সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে। ওখানকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনুস সাহেবের সাথে কথাও তো বলেছে না, বলেনি ভাই? তাহলে আমাদের দেশ তো সুসম্পর্ক চাইছে। এবার আমি এমন একটা কথা বললাম, আমাদের বিদেশ সচিব গিয়ে কথা বলল, আর সেইখানে যদি ওই ভিডিও রেকর্ডটা বার করে দেখায়, এই দেখো তোমাদের এক নেতা কাঁতা এই আমার দেশ সম্পর্কে এটা বলছে, তোমরা কি এটাকে মানো? তাহলে আমাদের দেশের মাথাঘাট হবে না ওখানে? তখন শুভেন্দু অধিকারী জবাব দিতে যাবে না নওশাদ সিদ্দিকী জবাব দিতে যাবে না মমতা ব্যানার্জি জবাব দিতে যাবে? এরা কেউ জবাব দেবে না, আমাদের দেশকে জবাব দিতে হবে। তাই আমরা দেশপ্রেমিক সাজতে গিয়ে এমন কথা বলবো না যাতে আমাদের দেশের মাথাঘাট হয়। আর মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে একটা পা এগিয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি কি বললেন? বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে হবে। ওরে বাবা, শান্তি বাহিনী, পিস ফোর্স যেটা আছে ইউনাইটেড নেশনের, একটু গুগলে টাইপ করে দেখবেন তো কোথায় কোথায় পাঠিয়েছে, কেন পাঠিয়েছে। উনি এক কদম এগিয়ে গেলেন, বলছে যদি পারি তো বাংলাতে নিয়ে চলে আসবো। আরে এইগুলো যেগুলো আছে খেতে দাও না, এদের রেশন চুরি করে নিচ্ছে তোমার দলের লোকেরা, আবার ওপর বাংলার হিন্দুদেরকে বলছে নাকি উনি নিয়ে আসবেন। এই বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিচ্ছে তৃণমূলের দলের লোকেরা। মানে এক কদম এগিয়ে, শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে। ভালো কথা। তুমি তো আবার নিজেকে বলো মুসলিম দরদি। তাহলে উত্তরপ্রদেশের সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোন বাহিনী পাঠাতে হবে বললেন না তো? উত্তরাখণ্ডের মসজিদে আজান দিতে গেলে নাকি প্রশাসনের পারমিশন লাগবে, যেটা সম্পূর্ণ সংবিধানের 25 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করলো, আক্রমণ করলো। সেই জন্য তো দুটো কথা বলতে শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে উত্তরাখণ্ডের আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন বাহিনী পাঠাতে হবে? প্রশ্ন করবেন না? এই প্রশ্ন করে বলেই তো নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, এই প্রশ্ন করে বলেই তো নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে না। 2.5 বছর ধরে মণিপুরে জাতি দাঙ্গা চলছে, 400-র অধিক মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া, মন্দির থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে, ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2.5 বছর ধরে আটকাতে এটাকে বন্ধ করতে পারছে না। তাহলে কোন বাহিনী পাঠানোর দরকার? ওখানে তো বাহিনী পাঠাতে হবে, সেটা বললেন না। মানে সবার ধান্দা কি বলুন তো? ভোট। আপনাকে এখন ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছে মমতা ব্যানার্জি, চাবি এখন মমতা ব্যানার্জির হাতে। ও খেতে পান না পান দেখার দরকার নেই, ঘরে তো ভরে ফেলেছি। পশ্চিমবাংলার মুসলমানদের ভোট পকেটে ভরে নিয়েছি। এবার পশ্চিমবাংলার হিন্দু ভোট যেটা হাতছাড়া হয়ে গিয়েছে, সেটাকে ফিরিয়ে আনতে হলে কি হবে? দীঘায় জগন্নাথ মন্দির করতে হবে। কে বড় হিন্দুদের লিডার তৈরি হতে হবে? শুভেন্দু অধিকারী বড় হিন্দুদের নেতা না মমতা ব্যানার্জি বড় হিন্দুদের নেতা? এই রেষারেষি চলছে। ওই জন্য কেউ বলছে পেট্রোপোল সীমান্তে চলে যাচ্ছে, আর কেউ বলছে আবার শান্তি বাহিনী পাঠাতে হবে। এখন হিন্দু ভোট দরকার, শুভেন্দু অধিকারীরও দরকার, মমতা ব্যানার্জিরও দরকার। সেই জন্য এরা এই করছে আর আমাদের মধ্যে হিংসা ছড়াচ্ছে। আচ্ছা বলুন তো, আমাদের পশ্চিমবাংলার কথা বলছি, বেশ কয়েকটা চ্যানেলে রীতিমতো যেভাবে খবর করছে, পশ্চিমবাংলা তার ইফেক্ট পড়ছে না হিন্দু মুসলমানের মধ্যে? তাহলে পশ্চিমবাংলার শাসনে কে আছে? তৃণমূল। তার সুপ্রিমো শাসন কার্যের সরকারের প্রধান আছে। কটা চ্যানেলের বিরুদ্ধে মামলা করেছে? কেন করেনি? এটা তো মজা দেখছে। এটা বহুত বড় গভীর রহস্য। একজনকে দিয়ে এখানে এসে প্রোগ্রাম করাবে, কি বলবে? এই পালিত পাড়ার সমস্ত মুসলমানদেরকে তাড়িয়ে দেবো, প্রোগ্রাম করে চলে গেল।
তারপরে সে তৃণমূল মলম লাগাবে। একটাও মুসলমানকে যেতে দেব না, আমার বুকের ওপর দিয়ে গেলে যাবে। আর আপনি কি ভাববেন, এই দেখেছো ও বেটা মুসলমানদের তাড়াবে বলছে, এই বেটা বলছে মুসলমানদের রেখে দেবো। ঘোড়ার ডিম। বিজেপির ঘোষিত নীতি, আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ওরা করতে চাইছে। বিজেপি আসলে আপনি সতর্ক থাকবেন, কথা বললেও সতর্ক থাকবেন। আর যদি আপনার আপন লোক এসে আপনাকে ছুরি চালিয়ে দেয়, বুঝতে পারবেন কেমনভাবে ছুরি চালাচ্ছে। বলে আমি শেষ করব, অনেক বকে ফেললাম, নেতাদের মতো বক্তব্য দিয়ে ফেললাম। আপনি এই জায়গায় আছেন, এই জায়গায় আছে, কেউ যদি আমাকে মারতে আসে, আমি ধরছি সিকিউরিটি নাই আমার কাছে, তাহলে আমার যতটুকু ক্ষমতা আছে এটা আমি রুখবো তো ভাই। একটা বিড়ালকে দেবেন, বিড়াল পোষা বিড়াল হলেও হাত তুলে দেবেন, ও হাত তুলে আগে, তাহলে রুখবো তো নাকি ভাই? আমাকে যদি কেউ মারতে আসে, তাহলে আমার যা ক্ষমতা আছে আমি সেটা দিয়ে রুখবো। আর যদি আমার হাত পা বেঁধে দেওয়া হয়, রুখতে পারবেন? বিজেপি যদি আপনার সামনে লড়তে আসে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি লড়ে নিতে পারবেন, লড়ে নিতে পারবেন। আর তৃণমূল হাত পা বেঁধে আপনাকে জবাই করার চেষ্টা করবে। আমি তার উদাহরণ দিচ্ছি। বাইরে কি বলছে, আমরা বিজেপির হাত থেকে বাঁচাবো, ভালো কথা। আপনাকে কোথায় বলছে, ঘরে ঢুকে পড়ে। বাইরে বিজেপি আসে, কামড়ে নেবে, শেষ করে দেবে, তোরা ঘরে ঢুকে পড়। বিশ্বাস করে ঘরে ঢুকে গেলেন, বাইরে দিক দিয়ে তালা মেরে দিয়েছে। এখন না খেতে দিচ্ছে, না পানি দিচ্ছে, না শিক্ষা দিচ্ছে, না চাকরি দিচ্ছে, কিছুই দিচ্ছে না। ভেতরে আপনাকে না খেয়ে দোদকে মারার চেষ্টা তৃণমূল করছে। আর বিজেপি বলছে প্রকাশ্যে মারবো। যে প্রকাশ্যে তার সাথে লড়ে নিতে পারবে, কিন্তু ঘরের মধ্যে যখন ঢুকিয়ে তালা মেরে দিয়েছে, হাত যখন বেঁধে দিয়েছে, আর আপনার কোনো লাইন নাই। আপনার লাইন আছে নাকি বলুন না? আছে লাইন? আজকাল লাইন নেই। পায়ের নিচে এখনো হলেও যদি একটু মাটি থাকে, ভাবুন। আমি ওই জন্য বলছি একটু ভাবুন, বলার কারণটা একটু ভাবুন যে বিজেপির সাথে লড়ে নেবেন সামনে থেকে। আপনাকে ঘরের মধ্যে ভরে যারা তালা মেরে দিচ্ছে তো আপনাকে খেতে দিচ্ছে, আপনি রেশন পাচ্ছেন ঠিকঠাক, রেশনে গুলি মারুন। আপনি যে শ্রম দিচ্ছেন তার শ্রমের মূল্যায়ন হচ্ছে? এখানে যারা আছেন ম্যাক্সিমাম তো এই এলাকা তো বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তো নাকি? হ্যাঁ, সব ইএসআই হয়েছে আপনাদের? যারা শ্রমিক আছে হাত তুলুন তো, যাদের ইএসআই আছে। হ্যাঁ, আপনাকে তো মেরে দোদকে মারছে ইএসআই, বুঝতে পারছেন তো? 30 জন, সম্ভবত 30 জনের অধিক কোনো কোম্পানিতে বা কারো কাছে কাজ করলে তাদেরকে লেবার কোড অনুযায়ী চলতে হবে। ইএসআই যদি থাকে, আপনার শরীর অসুস্থ হয়েছে, ট্রিটমেন্টটা সম্পূর্ণ ফ্রিতে ইএসআই হসপিটালগুলোতে আপনি পাবেন। তার জন্য আপনার মাথার পিছু, মানে আপনি কাজ করছেন, মাথা পিছু কোম্পানিকে একটা টাকা স্টেটকে দিতে হবে। এগুলো দিয়েছে? তাহলে আপনার শ্রম চুরি হচ্ছে। আপনি স্বাস্থ্য পরিষেবা মধ্যমগ্রাম হসপিটালে গেলে ঠিকঠাক পাচ্ছেন না, বেসরকারি হসপিটালে যেতে হচ্ছে। চাকরি নাই, পড়াশোনা নাই, সমাজ বিরোধীরা আখড়া করে দিচ্ছে আপনাকে আমাকে। আপনার আমার পাড়াতে মদের আসর বসে গেঁজা ঢুকিয়ে এ করে হ্যান করে ত্যান করে পুরো জাহান্নাম বানিয়ে দিচ্ছে, একদম নরক বানিয়ে দিচ্ছে। আর কি বলছে, বিজেপির হাত থেকে তো ওকে বাঁচিয়ে রেখেছি। আপনাকে দোদকে মারার চেষ্টা হচ্ছে। যাবে সামনে থেকে বুঝে নেবেন। আমার কথাটা কি খারাপ লাগলো নাকি আপনাদের? একটু বোঝার জন্য কথা বলছি। তৃণমূল আপন নয়, বিজেপিও আপন নয়, যে যার মতো রুটি সেঁকছে। 2004 সালের আগে এই মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির মতোই কথা বলেছিল পার্লামেন্টে। তখন আপনি ভোট দেননি। তখন পার্লামেন্টে ডেপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে মেরেছিল তৃণমূলের সুপ্রিমো, যে পশ্চিম বাংলার মুসলমানরা ঘুষপেটিয়া, পশ্চিম বাংলার মুসলমানরা বাংলাদেশ থেকে এসে এখানে ভোট দিচ্ছে বলে আপনাদেরকে বাংলাদেশি বলেছিল 2004 সাল 5 সালের দিকে। তখন আপনারা ভোট দেননি বলে মমতা ব্যানার্জিকে। খেয়াল আছে না নেই? ডেপুটি স্পিকারের সামনে কাগজ ছুঁড়ে কান্নাকাটি করছিল। তো আপনি যখন ভোট দিলেন, আপনি গুড মুসলিম হয়ে গেলেন। আগামী দিনে যদি ভোট দেওয়া বন্ধ করেন, এই মমতা ব্যানার্জির দলের লোকেরাই বলবে, এই দেখো বাংলাদেশি হাঁটাও, আপনাকে বলবে। তাহলে ভোটের জন্য আপনাকে ইন্ডিয়া বাংলাদেশের পরিচয় এরা তৈরি করে দিচ্ছে। তাহলে আপনি আপনার জবাব যোগ্য জায়গায় যদি দিতে পারেন, যোগ্য প্রতিনিধি তৈরি করতে হবে, তাহলে আপনার এই বলার সাহস পাবে না
যদি সময় এসেছে আপনাদের হাতে, সর্বোচ্চ ক্ষমতা আপনাদের হাতে আছে। আগামী দিন দেশের আইনসভায় গিয়ে আপনার হয়ে কথা বলার মতো কে আছে? দলিতের হয়ে বলার মতো কে, আদিবাসীর হয়ে বলার মতো কে, মুসলিম সব পিছিয়ে বর্গের হয়ে বলার মতো লোক তৈরি করতে হবে। আজকে সমস্তভাবেই আমাদের রাজ্যটা পিছিয়ে যাচ্ছে। আমরা তো পুলিশকে নিয়ে অনেক কথা বলি, মন্দিরের ঘন্টা যে যেমন পারে বাজাই, মানে যে পুজো দিল না সেও একবারে সে একরকম নাড়িয়ে দেয়, তাই তো নাকি? যে পুজো দেয় সেও একবার করে নাড়িয়ে দেয় মন্দিরের ঘন্টা। বিরোধীরাও পুলিশকে বলছে, শাসকও পুলিশকে বলছে, কিন্তু ওদের অবস্থার নিয়ে আমরা ভেবেছি? আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ তো ওরা। আমরা পুলিশকে কেন রেখেছি? এই পুলিশি ব্যবস্থাটা কেন? এই মধ্যমগ্রামের কথা যদি বলি, মধ্যমগ্রামে কত মানুষ আছে? 2 লাখ আমি ধরছি। 2 লাখ মানুষ যাতে ঠিকঠাকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দেশের দেখানো সংবিধানের ওপরে জীবনযাপন করতে পারে, কারোর সাথে অন্যায় না হয়, সেই জন্য আমরা আমাদের গাঁটের টাকা দিয়ে প্রশাসন পুলিশকে রেখেছি দেখভাল করার জন্য। এটা পুলিশ তো, তারা নিরপেক্ষতা বজায় রেখে সঠিকভাবে কাজ করবে। আজকে সেটাকেও কুলসিত করছে। তাদের 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার জায়গায় তাদেরকে 16 ঘন্টা ডিউটি কেন করতে হবে? যে পুলিশ শাসকের হয়ে চাটুকারিতা করছে তাকে আমরা ধিক্কার নিন্দা জানাই, কিন্তু পুলিশের প্রায় 1.5 লক্ষ শূন্য পদ, থানা বেরিয়ে দিচ্ছে। ভাঙড়ে 8টা থানা, আমি বলেছি তো মানে পাড়ায় পাড়ায় থানা করে দিক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পুলিশটা বাড়ুক না। তাহলে একটা পুলিশকে কত 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। এই তাদের পর অন্যায় হচ্ছে। ডিএ নাই, বাচ্চাদের মিড ডে মিলের ঠিকঠাক বরাদ্দ নাই, সেখানেও কাটিং হচ্ছে। কম্পোজিট গ্রান্ট নাই, পুরো রাজ্যটা রসাতলে চলে যাচ্ছে। আর আপনাকে আমাকে 1000 টাকায় 1200 টাকায় লক্ষ্মীর ভাণ্ডারে মাতিয়ে রেখেছে আমার মাগুলোকে, আর বাপগুলোকে মাতাল, ছেলেগুলোকে মাতাল বানানোর জন্য পাড়াতে পাড়াতে লিগাল ইলিগাল মদের দোকান খুলে দিয়েছে। মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে 1000 শিক্ষা প্রতিষ্ঠান করেছে কি বলতে পারবো না, আমার তো মনে হয় করেনি, কিন্তু প্রায় 21,000 মদের দোকান করে দিয়েছে। লিগাল সার্টিফিকেট সহ প্রায় 21,000 মদের দোকান করে দিয়েছে। ভাবছেন তো? একটু ভাবুন, ওই মদের দোকানে যে কারা হই করবে আমার আপনার বাড়ির ছেলেরা। শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে দেবে না, কারণ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেই কি হবে? প্রশ্ন করবে, প্রশ্ন করলেই তাদের সমস্যা। প্রশ্ন করা যাবে না, বাবু তোমার কি লাগবে বলো, দিয়ে দিচ্ছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যখন ভোটের সময় আসবে একটু মাথাটা ঠান্ডা করে ভোটটা সঠিক জায়গায় দিন। সঠিক জায়গায় না দিতে পারলে আমাদের দুরবস্থা ছাড়া আর কিছুই হবে না। আমাদেরকে ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে। আপনি বলুন তো, এসটি কোটায়, শিডিউল কাস্ট যে কোটা আছে, সেই কোটায় মুসলিম চাকরি করবে কেন? ওটা দলিত ভাইদের জন্য তো সংরক্ষণ করা হয়েছে, তাদের অধিকার তাদেরকে দেওয়া হয়েছে, কেন করবে? এসটি কোটায় উচ্চবর্ণের মানুষ চাকরি করছে, কেন করবে? এটা নিয়ে বলার লোকের আজকে অভাব। ওটা তো আপনার আদিবাসী ভাইদের, দলিত ভাইদের জন্য সংরক্ষণ, কিন্তু টাকা দিয়ে ওই জায়গাগুলোতে করে দিচ্ছে। ওবিসি কোটাতে ঠিক মতো ওবিসিদেরকেও আপনার নিয়োগ হচ্ছে না, মামলা চলছে সরকারের ব্যর্থতার জন্য, সুপ্রিম কোর্টে মামলা চলছে, কিন্তু রাজ্য সরকার চাইলে বিধানসভা থেকে বিলটা পাস ঠিকঠাকভাবে পাস করাতে পারে, সেটাও করছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমি আবারও অনুরোধ করছি, কত হয়েছে গো জেনে আসুন, এক্সাক্ট ফিগারটা জানা, যে অনুরোধ করছি যখন আপনি ভোটটা দেবেন ওই সময় মাথার অন্তর ঠান্ডা রাখুন। যা টাকা পয়সা, বিরিয়ানির প্যাকেট যা দিচ্ছে সব নিয়ে নেবেন, ছাড়বেন না। ভোট দেওয়ার সময় মাথাটা ঠান্ডা করে সঠিক জায়গায় ভোটটা দিলেই আপনার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর আপনাদেরকে সজাগ হতে হবে। ফান্ডামেন্টাল রাইটস যেমন আছে, ফান্ডামেন্টাল ডিউটিসটা পালন করতে হবে, সংবিধানের 51 ধারাতে আছে। সকলে ভালো থাকবেন। আজকের যে এই রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা রক্ত দিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তা যারা বক্তব্য দিলেন, আমাদের বিশ্ববিদ্যা, আমাদের ছাত্র নেতা রাকেশ সহ যারা এসেছেন, আমাদের পঞ্চায়েতের মহিলা ব্রিগেড সদস্য যারা আছেন, এই বুথ কমিটির যারা দায়িত্বশীলেরা আছে, মোবারক সহ যারা আছেন, যাদের প্রচেষ্টায় আজকের এই সুন্দর রক্ত অর্পণ শিবির তিলোত্তম স্মরণে করতে আমরা সার্থক হয়েছি। এবং আমি বলছি এখানে দাঁড়িয়ে আমরা চূড়ান্তভাবে আজকে সাকসেস হয়েছি।
140-এর অধিক মানুষ রক্ত দিলেন একটা বুথ থেকে। এটা বড় একটা দৃষ্টান্ত আপনারা তৈরি করলেন। সকলকে ধন্যবাদ জানাই। আর মায়েদেরকে আবারও ধন্যবাদ জানাবো। আজকে তো আমি দেখছিলাম পুরুষের থেকে বেশি মায়েরাই যাচ্ছে। আমি বক্তব্য যখন দিচ্ছিলাম যে রক্ত দিচ্ছে, এমন অনেক মায়েরা আছে, কথা বললাম ভিতরে যখন গিয়েছিলাম, জীবনের প্রথমবার রক্ত দিচ্ছে, কারণ ভাইজান বলেছে বলে। এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি। মায়েরা সংসার সামলাবে, মায়েরা সমাজ সামলাবে, মায়েরা জেট ফ্লাইট উড়াবে। এটাই মা। মা হচ্ছে তো সারা পৃথিবীর অর্ধেক জুড়ে আছে, সারা আকাশের অর্ধেক জুড়ে আছে মায়েরা। মায়েদেরকে, আমাদেরকে পুরুষদের সাথে সাথে মায়েদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবেই কুকিগতভাবে তাদেরকে আটকে রাখা যায় না। তাদের প্রতিভাকে কোনোভাবেই দমিয়ে রাখতে কেউ পারবে না। এবং তাদের জন্য যথাযথ আমরা প্ল্যাটফর্ম করে দেব। আগামী দিনে তারা সমাজ ব্যবস্থা গঠনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওই শুধুমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা অর্থমন্ত্রী করে রেখে মহিলারা অত্যাচারিত নিপীড়িত হবে, সেটা আমরা করব না। ধন্যবাদ।